হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? কমেন্টস করে করে তো সবাই একদম কখন আসবে দেওর বৌদির ভিডিও, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইভেন ভিডিওতেও আমার আজকে যে দুটো ভিডিও গেছে সেই ভিডিওতেও তোমরা কমেন্টস করছো, দিদি ওয়েট করছি, প্লিজ ভিডিও কখন আসবে। হ্যাঁ, আজকে সারাদিন আমি আর দেওর বৌদি রিলেটেড ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ পার্সোনাল আমার কিছু কাজ ছিল। তারপর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা, ভালো করে একটু ঘুমিয়ে নিয়েছি, বুঝতে পেরেছো? তাই জন্য রাত হলো, ঠিক আছে, আমি জানতাম ভিডিও আমি দিতাম, কারণ এই ভিডিওটা তো দিতে হতোই আজকে, কারণ তোমরা টাইটেল আর থাম্বনেল দেখেই এসেছো, তাই না? আজকে আমি একদম প্রুফ তোমাদের সামনে তুলে দেবো। ওদিকে চ্যালেঞ্জ করলো, কে চ্যালেঞ্জ করলো? আমার কাছে সেই ভিডিও ক্লিপ পাঠালো এবং অ্যাড করে দিতে বললো। অবশ্যই সবটা তোমাদের সামনে নিয়ে আসবো, সবটা তোমরা আমার এই ভিডিওতেই দেখতে পাবে। আজকে বৌদি ভিডিও দেয়নি, তাই না? জাস্ট আমি ঘুরে আসলাম, বৌদি ভিডিও দেয়নি। তোমাদেরকে আমি আগেই বলেছি, আর বৌদিকেও বলেছিলাম যে বৌদি ভিডিও অ্যাটলিস্ট দিও, পারছে না দিতে, তাই না? অনেক কিছু ঘটে গেছে বন্ধুরা, এটুকু শুধু তোমাদেরকে আমি জানাচ্ছি। এখন মাঝে মাঝে বৌদি ভিডিও কিন্তু আসবে না, কারণ বৌদি অরিজিনালি দেওর বৌদি তাদের টোটাল ফ্যামিলি পার্সনরা প্রচণ্ড টেন্সড আছে। শুধু এইটুকু তোমাদেরকে জানিয়ে দিলাম, বাকিটা জানাবো। এই মুহূর্তে বলতে পারবো না কি হয়েছে ফাইনাল, সবটা তোমাদের জানাবো। কয়েকটা দিন ওয়েট করো, কারণ আমাদেরও অনেক মানে কিছু মেনটেন করে চলতে হয়, অনেক বাধ্যবাধকতা থাকে। সেই জায়গা থেকে এই মুহূর্তে আমি তোমাদেরকে জানাতে পারলাম না, কিন্তু জানাবো, জানাবো, এখানেই জানাবো। যাই হোক, যেটা জানাতে পারবো না সেই প্রসঙ্গটা এখন বাদ দাও। আজকে আমি তোমাদেরকে একদম সামনে ওপেনলি বৌদিকে চ্যালেঞ্জ করছে। দেখো বৌদির কি পরিণতি হয়। আমি তো অনেক আগে থেকেই বলে রেখেছিলাম, বলছিলাম, বারবার বলার চেষ্টা করছিলাম। আমার হাজব্যান্ড দেখো ওই ঘরে ফোনটা চালিয়েছে, কি আওয়াজ, এই যে শুনতে পাবে না। যাই হোক, জানি না ভলিউমটা ওই ভলিউমটা এখানে ক্যাচ করছে কিনা। যাই হোক, চলো। তো আমি বৌদিকে বারবার বলছিলাম যে পরিস্থিতিটা এত কমপ্লিকেটেড করে তুলো না, কিন্তু বৌদি কথাগুলো শুনলো না, কমপ্লিকেটেড করে তুললো। আজকে চ্যালেঞ্জ সে দিল, কালকে আর চ্যালেঞ্জেও কাজ হবে না। কাল থেকে ফাইনালি শুরু হয়ে যাবে। চলো, কি শুরু হয়ে যাবে সবটা তোমরা নিজের কানে শুনবে, নিজের চোখে দেখবে কি হচ্ছে, কত দূর এগিয়েছে, কত দূর কী করা হচ্ছে, সবটা তোমাদের সঙ্গে আমি একদম প্রুফ তুলে ধরবো বলেই ভিডিওটা একটু লেট করে আনছিলাম। এগুলো সব হাতে পেয়ে তারপরে তো ভিডিওটা করতে হবে। তার আগে একটু ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকেও, পাশে থেকেও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। ঠান্ডা লেগেছে সত্যিই প্রচণ্ড, মানে ঠান্ডাটা, ওয়েদার চেঞ্জ হচ্ছে তো এখন, ঠান্ডাটা কিছুতেই যাচ্ছে না। এই সময়টাতেই যত সমস্যা হয় আর কি, ঠান্ডা লাগার শুরুতে আর এই যাওয়ার সময়টাতে। তো যাই হোক, কালকে বৌদির লাস্ট ভিডিও দেখেছি, বিশেষ কিছু আমার বলার নেই, কারণ আজকে আমি যে ভিডিও ক্লিপটা তোমাদের সঙ্গে শেয়ার করব, ভিডিও ক্লিপটা প্রায় 11 মিনিটের ওপরে হয়ে যাবে। তো সেই কারণে বিশেষ কিছু বলার নেই। বলতে চাই যে বৌদি এত এত বেশি কি চিন্তা করে, মানে একটা কথাকে কতবার রিপিট করে বৌদি, দেখতে পেয়েছো? কালকে লাস্ট ভিডিওতে সারা ভিডিও জুড়ে বৌদি কি বললো শুধু বৌদি, 3-4 দিন আমরা খুব আনন্দ করেছি ওই একই কথা, দুধ পুলি এভাবে বানাতে হয়, তোমরা কি কেউ কেউ বানাও, একই কথা রিপিটেডলি। 18 মিনিটের ভিডিও, 18 মিনিট সামথিং কিছু সেকেন্ড, একই কথা। খুব মজা করলাম বাড়িতে, যে ওদের গোটা সেদ্ধ আর কি কি, জাস্ট এই নিয়েই টোটাল ভিডিওটা 18 মিনিট কভার করলো। এইটুকু কথা নিয়ে 18 মিনিট পুরো কভার করে ফেললো, তাই না? দুধ পুলি আমরা বানাতে জানি না, বৌদি আমাদেরকে রেসিপি শেখালো, তারপরে আমরা শিখলাম, কারণ আমরা সত্যি জানি না কিভাবে দুধ পুলি বানাতে হয়, ঠিক না বৌদি? তোমরাও কিন্তু এগ্রি করো। তারপরে বাবা মার সঙ্গে বন্ডিং সন্তানের কেমন হয়, বাবা মা সন্তানের জন্য কি কি করে, কতটা আনন্দ করেছে, কতটা ভালোবাসতো, আমরা এগুলো কিচ্ছু জানতাম না, আমাদের ক্ষেত্রে কিচ্ছু ঘটেনি। বৌদি এখন আমাদের নতুন নতুন কিছু দিচ্ছে আর কি, এগুলো নাকি বৌদির নতুনত্ব, নতুনভাবে বৌদি উঠে এসেছে। ও বৌদি আবার নতুন কোনো কাজ শিখবে, সেটা এখন সাসপেন্স, কারণ বৌদি যখন শিখে এসে আমাদের সারপ্রাইজ করবে তখন আমরা দেখতে পাবো। আমাদের বৌদি তো সবার থেকে আলাদা, তাই না? সেই মঙ্গল গ্রহের মানুষ বলে কথা, তো সে কি আর সব কিছু আমাদের মতো হয় নাকি? আমাদের মতো হয় না। সেই কারণে বৌদি এখন সাসপেন্সে রেখেছে, বৌদি নতুন কাজ শিখবে। হঠাৎ করে বৌদির পরিস্থিতি এইরকমই হয়ে দাঁড়ালো যে বৌদির এখন নতুন কাজ শিখতে হবে। বলছে অনেক দিন থেকেই শেখার ইচ্ছে ছিল, বিয়ের আগের থেকেই, বাট আমি শিখতে পারিনি। তো যেই 10 বছর এত পরিশ্রম করেছে, স্ট্রাগল করেছে, তারপর সিঙ্গেল মাদার থেকেছে, ফ্ল্যাট কিনেছিল, সেই 10 বছরেও কি এই কাজটা শেখা যেত, শিখে এই কাজটা করা যেত না? সেই 10 বছরে শেখার প্রয়োজন বোধ করেনি, অথচ বৌদি খুব পরিশ্রম করেছে, তাই না? ওয়ার্কিং লেডি ছিল। আচ্ছা, অন্যের বাড়িতে থেকে অন্যের পয়সা খেয়ে বৌদি আমাদের ওয়ার্কিং লেডি ছিল। এই যে যেমন আমি
বরের বাড়িতে না, বাড়িটা আমার রেন্টে, যাই হোক বড়ই পয়সা দিচ্ছে, আর বরের পয়সা খেয়ে আমি ওয়ার্কিং লেডি, বুঝতে পেরেছো? না বুঝে থাকলে একটু ভালো করে বুঝে নিও, এত বোঝাতে পারবো না কারণ মায়না আমার খুবই কম, বুঝেছো? যাই হোক, বৌদি আমাদের নতুন কিছু শিখবে, আর বৌদিকে আমার এখানে কিছু কথা বলার আছে। শিক্ষার কোনো বয়স হয় না, শিখছে সেটা খুব ভালো কথা, মানুষের ইচ্ছে থাকতেই পারে যে আমি কিছু করব বা কিছু শিখবো, কোনো এক্সপেকটেশান যেটা আমার আগে হয়নি সেটা আমি যখন সুযোগ পাবো সেটা করার চেষ্টা অবশ্যই করব। কিন্তু আমার কথা এখন সময় এসে মানে এই সময়টায় দাঁড়িয়ে তোমার নিজের শিক্ষার থেকে ছেলেটার শিক্ষার অনেক বেশি প্রয়োজন, কারণ ছেলেটাকে তৈরি করতে হবে। তোমার তো এতটা বয়স পার হয়ে গেছে, তুমি যেটা করা যেটা দেখানোর সবাইকে দেখিয়ে দিয়েছো, সোসাইটিকে দেখিয়েছো, ওয়াইটিকে দেখিয়েছো, ফ্যামিলিকে দেখিয়েছো, তোমার রূপ সবাই দেখে নিয়েছে, সেটা ম্যাটার করছে না। তোমার লাইফ তুমি যেভাবে ইচ্ছা দেখাতেই পারো, শুধু নোংরামি এখানে দিতে পারবে না, এটাই বলেছি। বাট তোমার শিক্ষার থেকে ছেলের শিক্ষার বেশি প্রয়োজন। তুমি কোথায় ভর্তি হচ্ছ হও, তুমি কি শিখতে চাইছো শেখো, ছেলেটাকেও অ্যাটলিস্ট স্কুলে ভর্তি করো, যেটা এখনো পর্যন্ত হয়নি। কারণ যে কোনো বোর্ড, সেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোক, সেখানে তো সেশন শুরু হয়েই গেছে, 1 মাস অলরেডি পার হয়ে গেছে। সিবিএসসি হোক, আইসিএসসি হোক, যেখানেই হোক, সব জায়গায় অ্যাডমিশন কিন্তু কমপ্লিট, বুঝতে পেরেছো? 2025-26-এর অ্যাডমিশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তাই সেই কারণে বলছি, ছেলেকে বসিয়ে রেখে নিজে শিক্ষিত না হয়ে আগে ছেলেকে শেখাও, শিক্ষিত করো, তাহলে তুমি একজন প্রকৃত অন্তত মা হতে পারবে। বাকিটা হতে পেরেছো কিনা জানি না। আর কীরকম থাম্বনেলে খেললো টাইটেলে আবারও, যে মা বাবা ছোটোবেলায় মানে হারিয়ে গেছে, মানে মারা গেছে, তাই না? অনেকেই তোমরা কমেন্টস করেছো ওর মা বাবা যদি মারা গিয়ে থাকে তাহলে এরা কারা। তোমরা ভিডিওটা দেখোনি, তাই মা বাবা হারিয়ে গেছে মানে মারা গেছে মানে বলতে চাইছে বাবার বাবা মা, মার বাবা মা, বুঝেছো? মানে ওর বাবার আর ওর মায়ের, ওর কথা বলেনি, ওর কথা তো ও প্র্যাকটিক্যালি বলেছিল, ভিডিওতে বলেনি। ভিডিওতে মায়ের বাবা মা, বাবার বাবা মা তারা নেই, তারা অনেক ছোট বয়সেই মানে ও হারিয়েছে, দিদা ঠাকুমা দাদু যাই হোক এদেরকে, যেটা দেখে বুঝলাম। তো ও আজকে মায়ের দায়িত্ব পালন করলো, কারণ ওর মায়ের কপালে ফোঁটাটা কে দেবে, তাই ও মেয়ে হয়ে মায়ের কপালে ফোঁটা দিল। আমরা তো জানি না যে মেয়ে হলে বাবা মায়ের মা হয়, জানতাম নাকি আমরা? এই দেখেছো বৌদি আমাদের কত লেসন দেয়, দেখতে পেয়েছো তো? সত্যি বৌদি, তুমি বলছিলে নাকি শিখবে, তার আগে তুমি আমাদেরই তো কত কিছু শেখাচ্ছ। আমরা কত কিছু জানতাম না যে কি করে মা হয়ে উঠতে হয় বাবা মায়ের। এই যে কাজটা তুমি করলে, কপালে ফোঁটা দিলে, সেটা কি করে দিতে হয় আমরা জানতামই না। এই তুমি না থাকলে আমরা মানে সব জায়গায় অধরা থেকে যেতাম। ভাগ্যিস তুমি ছিলে। সত্যি ওয়াইটি বুঝে বুঝে মানুষকেই ভাইরাল করে, এই জন্যই তোমায় ভাইরাল করেছে। তুমি আমাদের এত টিপস অ্যান্ড ট্রিক্স দিচ্ছ এই কারণে। সত্যি বৌদি, সত্যি তোমার কোনো তুলনা হয় না, তুমি লাজবাব। হ্যাঁ বৌদি। যাই হোক, শীতলার কথা বললো যে শীতলা পুজোয় আগের দিন রান্না করে পরের দিন খায়। আমরা জানতামই না, আমাদের এখানে শীতলা পুজো হয় না। শীতলা পুজো হয় নাকি, শীতলা বলে কিছু আছে আমরা জানতাম বন্ধুরা? কেউ জানতাম না। তো যাই হোক বন্ধুরা, যেটা বলতে চাইছিলাম, একটু কাট করতে হলে, এমনিতেও ভিডিওটা তো আমার এডিট করতেই হবে ওই ভিডিও ক্লিপ দেওয়ার জন্য। যাই হোক, বাবা এসছে তাই জন্য কাট করলাম। তো যেটা বলছি বৌদি, দেখেছ বাবা মা শুধু তো আমারই নয়, আমাদেরও আছে। আমাদেরও বাবা মা আছে না, তোমার মতো বাবা মাকে বেঁচে আবার মহান করি না। আমরা বাবা মাকে একই আসনে একদম ডে 1 থেকে শেষ দিন পর্যন্ত রেখে যাব, বুঝতে পেরেছো? আমাদের বেচতেও হবে না, আবার মহানও করতে হবে না। হ্যাঁ, যাই হোক, শীতলা পুজোতে আগের দিন মানে ঠান্ডা শীতলা যাকে বলে, তা আমরা সবাই জানি আগের দিন রান্না করে জল দিয়ে রেখে দিতে হয়, পরের দিন খেতে হয়। আবার বলছি দেখো এখন তো গরম গরম পড়ছে, ঘাটাঘাটিও হয়, অথচ কিচ্ছু হয়নি সেই খাবারটায়। এই তুমি দেখো তো, মানে যারা অন্তত আমাদের রিলিজিয়ানে যারা আমরা এটাকে মানি, প্রত্যেকের একই সিস্টেম চলে এবং একইভাবে আমরা খাওয়া দাওয়া করি। পুজো শেষ হয় পরের দিন মানে সন্ধ্যা হয়ে যায় আমাদের এইসব জায়গায়, সন্ধ্যাও ওভার হয়ে যায়, তারপরে গিয়ে রাতে রান্না হয়। সারাদিন ওই ঠান্ডা পান্তা ভাত, আমার মা ডালের বড়া, তার সঙ্গে মানে একটুখানি বেশি ওই মানে ওই জল জাতীয় মানে ঝোল জাতীয় সবজি বেশি করে না, একটু কষা কষা টাইপের, এগুলো করে করে আমার মা রেখে দেয়। কারণ আমার মনে হয় সবাই তাই, ভাজা ঠাজা এই টাইপের জিনিস, যেটা পরের দিন আমরা খাই। ও বৌদি ঠিক বলেছি না? আমরা তো এটা আবার তোমার কাছ থেকে শিখলাম। তারপর কি বললো যে আমার এত বছরে দেখো বিশ্বাস করো যেটা পারিনি এই বছর আমার একটুও কষ্ট হয়নি ছেলের জন্য। আমি শীতলায় মানে ছেলের মায়েদের নাকি করতে হয়, ছেলের মায়েদেরই করতে হয়। ও তুমি ছেলের মা, মহান কাজ করেছো। সত্যি তো, তোমার সব অ্যাক্টিভিটিসই তো মহান। না আমি মেয়ের মা, তাও আমি শীতলা করি। মেয়ের মা শীতলা করার জন্য ছেলের মা হতে হয় না বৌদি। শীতলা কেন, যে কোনো কিছু করার জন্য সন্তানের মা হতে হয়। এই যে নীল ষষ্ঠী সন্তানের মায়েরা করে, ছেলের মায়েরাই করবে? কোথায় লেখা আছে বৌদি? এই বৌদি তোমারও ভুল হয়, দেখতে পেয়েছো তো।
তো যাই হোক বৌদি, এই বছর প্রথম করলে, এত বছর করোনি, শীতলা ফিতলা মানে এইসব রাখতে হয়নি ছেলের জন্য, তাই না? মানে সন্তানের মায়েদের যেটা করতে হয় ও করতে হয়নি, এই বছর করেছো, মানে তুমি বলতে চাইছো, বোঝাতে চাইছো যে ঈশ্বর তোমার ওপর কতটা কৃপা করছে। হ্যাঁ বৌদি, কৃপার ফল তো হাতে হাতে পাচ্ছ, তাই না? যত এখানে ভিউয়ার্সদেরকে বোকা বানানোর জন্য এসে মানে বলার চেষ্টা করো, দেখানোর চেষ্টা করো তুমি অ্যাকচুয়ালি ভালো আছো, তোমরা ভালো আছো, আসল তথ্য তো আমার কাছে, আমি তো জানি প্র্যাকটিক্যালি তোমাদের লাইফে কি ঘটে গেছে অলরেডি। হুম, কি চলছে তোমাদের মধ্যে, কি করতে হচ্ছে এখন তোমাদেরকে, আমি শুধু বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারছি না, সময় আসলে সবটা শেয়ার করব। বৌদি অ্যাটলিস্ট তুমি, আমি তো জানি ননদ বৌদির কাহানি, তাই না? যাই হোক, তো এই সমস্ত লেকচার জ্ঞান নিজের কাছে রাখো, এগুলোকে লেকচার বা জ্ঞান বলে না, এইগুলো সমাজ থেকে আমরা শিখি, বাবা মায়ের কাছ থেকে, সমাজ থেকে এগুলো নেওয়া প্রত্যেকের মধ্যে আছে, এটা এক্সট্রা কোনো অর্ডিনারি নয়। তোমার বুঝতে পেরেছো তো বৌদি? তোমাকে সেটাই বলছি, এক্সট্রা অর্ডিনারি নয়, ভালো কিছু দেখাও, ভিডিওতে কিচ্ছু নেই, কোনো কিছুই পেলাম না, আর আজকে তো আবার ভিডিও আসলোই না, এত ভালো 3-4 দিন কাটিয়েছো, এত ভালো আছো তুমি, অথচ দেখো আজকে ভিডিওই তোমার আসলো না, এত ভালো আছো ভিডিওই করতে পারলে না, এই ভালো থাকার নমুনা। তারপর কি একটা ইয়ের সেট আসলো, নাইফের সেট আসলো, তাই না? অর্ডার করা হলো, বৌদির তো আবার আমাদের হাইফাই ব্যাপার, আম্বানি আদবানির সাথে তুলনা, তো বলছে চিপও একটা আছে, চিপ প্রাইসে, সেটা অত ভালো হয় না, ভালো প্রাইসেরটা নিতে হয়। বৌদির ইনলিগাল সোকাল হাজবেন্ড স্যালারি পেয়েছে, বাবা বৌদির সোকাল হাজবেন্ড প্রচুর টাকা স্যালারি পায়, কত কিছু কিনে দিচ্ছে, দেখতে পাচ্ছ তো কত কিছু কিনে দিচ্ছে। এই আমাদের তোমাদের হাজব্যান্ডরা স্যালারি পায়, আমাদের কিচ্ছু কিনে দেয় না, শুধু বৌদির হাজব্যান্ডই কিনে দেয়। আচ্ছা, আমার বৌদিকে বেশ অনেকগুলো কথা বলার আছে, সেটা হলো হাজব্যান্ড তোমার মনের মতো হয়েছে, আমাদের বোঝাচ্ছ কেন, আমাদের বোঝাচ্ছ কেন? হাজব্যান্ড তোমার মনের মতো হয়েছে, তুমি ভালো আছো, হাজব্যান্ডকে বোঝাও, আমাদের সামনে এসে জ্ঞান দিচ্ছে কেন? হাজব্যান্ড ভিডিওগুলো দেখে নাকি? মনের মতো হাজব্যান্ড আজকাল ভিডিও অ্যাভয়েড করছে কেন? কেন অ্যাভয়েড করছে? নাকি তোমাকে অ্যাভয়েড করছে? কোনটা? আসলে নাইফ সেটটা খুব ভালো, সেটটা সুন্দর, সেটটার সাথে তোমাকে আমি তুলনা করবো না, সেটটা নো ডাউট সুন্দর। তুমি নাকি মানে সে দেখেছে, তুমি লিস্ট করে রেখেছিলে তোমার কি কি জিনিস ভালো লাগে, সেখান থেকে দেখে সে তোমাকে এই নাইফ সেটটা অর্ডার করে মানে তোমাকে গিফট করেছে, সে স্যালারি পেয়ে জানি বৌদি কী কী গিফট করলে। আচ্ছা বৌদি টিভিটা কবে আসবে গো? স্যালারি পাওয়ার পরেই তো টিভিটা আসবে বলেছিল, নিজেই বলেছিল টিভি স্কুটি এগুলো আসবে, নিজেই তো বললে, দুদিন আগে বললে ভিডিওতে। তা এটা তোমায় গিফট করেছে, তুমি জানতেই না তোমার পার্সেল আসবে। তা বলি কি বৌদি, গেট তো তালা দেওয়া থাকে, পার্সেল আসবে বলেই তো গেটটা খুলে পার্সেলটা তুমি রিসিভ করলে, জানতে না নাকি? ও জানতে, আসলে অন ক্যামেরা জানতে না, অফ ক্যামেরা সবই জানতে, তাই না? হ্যাঁ বুঝতে পেরেছি। যাই হোক, স্যালারি পেয়েছে, আবারও একটা স্যালারি হবে কয়েকদিনের মধ্যে, তারপরে টিভি আসবে, ওয়াশিং মেশিন আসবে, স্কুটি আসবে, তিনটের মধ্যে কোনটা জানি আগে আসবে, দুটো হয়তো, স্কুটি আর টিভিটা হয়তো আগে চলে আসতে পারে, ওয়াশিং মেশিনটা আর এসিটা হয়তো কদিন পরে আসবে। যাই হোক, বৌদি আবার এখন খুব প্রেশারে আছে, সেই জন্য কি স্টপ হয়ে গেল এগুলো আসা, খরচা বেড়ে গেছে না? বললাম না, ভিউয়ার্স না বুঝলেও তুমি বুঝতে পারছো। যাই হোক, আমার প্রশ্ন বৌদি, তোমাকে তোমার এক্স খুব অত্যাচারিত, খুব খারাপ, খুব বাজে ছিল, সেই জন্য তুমি এখানে এসে মানুষকে ইমোশনালি বোকা বানিয়েছো, মানে মানুষের কাছে তোমার কষ্টের কথাটা বলেছো। অনেক মানুষই আছে বলে, বলে না সেটা বলবো না, অনেক মানুষই আছে যাদের চ্যানেল আছে তারা বলে, হয়তো তারা এক্সের দ্বারা প্রতারিত, শ্বশুরবাড়ির দ্বারা প্রতারিত, তাদের সঙ্গে তার রিলেশনটা মানে মানে ব্রেকআপ হয়ে গেছে, কেউ সিঙ্গেল মাদার থাকে, কেউ ডিভোর্সি, তারা বলে ঠিক আছে, তুমি তো কোনোটাই ছিলে না। তা বলি বৌদি, ওয়াইটি কি তোমাকে তোমার ওই এক্স হাজব্যান্ডকে খুঁজে দিয়েছিল, যার কারণে এক্স হাজব্যান্ডের কীর্তন গাইতে তুমি ওয়াইটিতে বসেছিলে, যেখানে গাইলে পরে ওই এক্স মানে ওই হিংস্র পশুটিকে শায়েস্তা করা যেত, সেখানে গাওনি? না, এই প্রশ্নটা আমার মাথায় এসেছে তাই করলাম। আর এই যে প্রেজেন্ট দেবর দেবর, যে কিনা তোমার মনের মতো, যাকে দেখানোর জন্য তোমার ওয়াইটিতেই আসতে হবে এবং ওয়াইটিতে আমাদেরকে বোঝাতে হবে সে তোমার মনের মতো, বলি কি বৌদি, ওয়াইটি কি তাকে খুঁজে দিয়েছিল তোমাকে, যে তুমি ওয়াইটিতে এসে বারবার প্রুফ করার চেষ্টা করছো সে তোমার মনের মতো? প্রশ্নটা একটু নিজেকে করো, এত জ্ঞান দাচ্ছি তো তুমি, কিছু জ্ঞান আমি তোমায় ফ্রিতে দিলাম, ফ্রিতে, বুঝেছ বৌদি? তাই জন্য বললাম একটু হিসাব করে কথা বলো, তোমার এই প্রেজেন্ট ভালো, এখানে শর্ট করে করে আমি তোমায় ভালোবাসি নাম নিয়ে, আরে বাবা ভালোবাসি তাকে বলো না, তাকে বলো, আমাদের জানিয়ে কি হবে, তুমি ভালোবাসো এটা আমরা জানলাম, আমরা তো জানি তুমি তার সঙ্গে আছো, তুমি তার সঙ্গে থাকছো, ভালোবাসো বলেই তুমি তোমার অত্যাচারিত এক্সকে ছেড়ে তুমি এই ভালোবাসার মানুষের কাছে এসছো, আমরা তো সব জানি। কিন্তু
সেটা আমাদেরকে বারবার বুঝিয়ে, আমার মনে হচ্ছে তুমি যাকে ভালোবাসো তাকে না বুঝিয়ে আমাদের বোঝাচ্ছ, কারণ তোমার বোধহয় আমাদের বোঝালে বেশি সুবিধা হবে তাকে বোঝানোর থেকে। এটা আমার মনে হচ্ছে পার্সোনালি, জানি না ভিউয়ার্সরা কতটা এগ্রি করবে। চলো বন্ধুরা, ভিডিও ক্লিপটা একটু অ্যাড করে দিই, তোমরা একটু ভিডিও ক্লিপটা শুনে নাও, দেখে নাও, তারপরে যাবে না, আমি ফিরে আসছি, আমার কয়েকটা কথা বলার আছে। হ্যালো, রেন আর রেমবোকে বলছি। টাইম তো দিয়েছিলাম, টাইম ওভার হয়ে গেছে। লাস্ট বার ওয়ার্নিং দিচ্ছি, হয় সোশ্যাল মিডিয়ায় প্রুফ তুলে দিবি যে আমি তোকে থাপ্পড় মারতে গিয়েছিলাম, আর নয়তো তুই যে কথাটা আমাকে বলেছিস যে জুতো ছুঁড়ে মারবো, তার জন্য তুই সোশ্যাল মিডিয়ায় আমার কাছে ক্ষমা চাইবি। বুঝেছিস? 1 নম্বর। 2 নম্বর, যে বলেছিস গয়নাগুলো আমি 3 দিন আটকে রেখেছিলাম, তার প্রুফও তুই তুলে দিবি এই সোশ্যাল মিডিয়ায়, কারণ এই সোশ্যাল মিডিয়াতে তুই কথাগুলো বলেছিস। 3 নম্বর, তোর মা বলেছিল গয়নাগুলো মিসিং 29শে জানুয়ারি, আমি যেদিন তোদের ঘরে গিয়েছিলাম সেদিন তোর মা বলেছিল গয়নাগুলো মিসিং। এই প্রমাণটাও এই সোশ্যাল মিডিয়ায় তুলে দিবি, নচেত আমার যা করার আমি করব। ঠিক আছে? কারণ শুরু করেছিস তুই, থানা দেখিয়েছিস আমাকে। দুর্গাপুরের মেয়ে হয়েও আমি অরবিন্দ থানাটা দেখিনি, তোর জন্য আমাকে অরবিন্দ থানা দেখতে হলো। তো দেখতে যখন হলো, তাহলে দেখাবো তো আমি তোকে অনেক কিছুই। তাই বলছি, তুই সোশ্যাল মিডিয়ায় যে কথাগুলো বলেছিস তার সঠিক প্রমাণ তুই তুলে দিবি, ভিডিও ফুটেজ তুলে দিবি যে আমি রেমবোকে মারতে গিয়েছিলাম। হ্যাঁ, রেমবো মানে জানিস? আশা করি জানিস যে আমি তাকে মারতে গিয়েছিলাম, সেই প্রুফ তুই তুলে দিবি এখানে এই ওয়াইটিতে। বুঝেছিস? এই ওয়াইটিতে তুই সেই প্রুফটা তুলে দিবি যে আমি রেমবোকে মারতে গিয়েছিলাম। 3 দিনের জন্য গয়না আটকে রেখেছিলাম, গয়না মিসিং, এইগুলো তুই সোশ্যাল মিডিয়াতে প্রুফ তুলে দিবি, নচেত এই জল অনেক দূর যেতে পারে। লাস্ট বারের জন্য তোকে ওয়ার্নিং দিলাম, এই জল অনেক দূর যেতে পারে। যেমন শিলিগুড়ির থেকে দুর্গাপুরে আসলাম, দুর্গাপুর থেকেও অনেক অনেক দূর আমি যেতে পারি। যখন লাইভ করছিলাম আমি মাম্পিদির সাথে, কমেন্ট করেছিলি সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, হাসিও পায়। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট নিয়ে যাবি? চল না, সামান্য চড় মারবো বলেছিস, আমি তো গিয়েছিলাম, আসতেই পারলি না, আবার সুপ্রিম কোর্ট, হাইকোর্ট নিয়ে যাবি? আমি রেডি, আমি অলওয়েজ রেডি। কবে, কোথায়, কখন যেতে হবে বল, আমি প্রস্তুত। শুধু আমার সামনাসামনি হ, আমার ফেস টু ফেস হ, এইটুকুই তোকে আমার বলার ছিল। বুঝেছিস? আর সেটা যদি না পারিস তাহলে ওয়াইটিতে প্রমাণ তুলে দে যে আমি রেমবোকে মারতে গিয়েছিলাম। বুঝেছিস? নোংরামির একটা লিমিট আছে, যেটা তুই করেছিস আলাদা ম্যাটার, তুই যেটা করেছিস আলাদা ম্যাটার, কিন্তু তুই আমার সাথে যেটা করেছিস সেটার জন্য তোকে অনেক দূর নিয়ে যাব আমি, অনেক অনেক দূর। বুঝলি? বুঝেছিস? অনেক দূর নিয়ে যাব, শুধু এই কথাটার জন্য যে তুই আমাকে জুতো মারবি। জুতো মারবি না আমাকে? ঝগড়া করতে গিয়েছিলাম তোদের বাড়ি, তোদের পাড়ার লোককে বলতে গিয়েছিলাম যে তুই দেওয়ারের সাথে প্রেম করিস। আরে ওয়াইটি সব জানে, আমি কি জানি? ওয়াইটি তার থেকে আরো আরো বেশি জানে তোর সম্বন্ধে। তাই বলছি, বেশি জল ঘোলা করিস না, করে ফেলেছিস যা করেছিস। এখনো তোকে বলছি, এই ওয়াইটিতে প্রমাণ তুলে দে, নচেত অনেক দূর জল গড়াবে। হ্যাঁ, রেন আর রেমবো অনেক দূর জল গড়াবে। কেন গড়িয়েছিস তুই? আমি শুধু জিজ্ঞেস করতে গিয়েছিলাম, আমি তো তোকে শুধু জিজ্ঞেস করতে গিয়েছিলাম তোর মায়ের বাড়ি, যে আমাকে কেন এই ধরনের কথা বলেছে, তাও সোশ্যাল মিডিয়ায়। কি করলি? পুলিশ ডাকলি, ঘরে ঢুকতে দিল না তোর মা। তাই তোকে বলছি, সোশ্যাল মিডিয়ায় প্রুফগুলো তুলে দে। আমি যে রেমবোকে মারতে গিয়েছিলাম সেই প্রুফ, আমি যে তোর গয়না আটকে রেখেছিলাম সেই প্রুফ, গয়না যে মিসিং সেই প্রুফ। বুঝতে পেরেছিস? নচেত আর চুপচাপ বসে থাকতে পারছি না। বুঝেছিস? চুপচাপ আর বসে থাকতে পারছি না,
আমি ওয়েট করতে পারছি না। হয় তুই তুলে দিবি, নচেত কি হয় এবার তুই দেখ। এবার তুই দেখ যে কত দূরে জল কত দূর গড়ায়। রেন আর রেম্বো, তোদেরকে বলছি, এই বুলটি চ্যাটার্জি তোদেরকে বলছে, জল কত দূর গড়ায় দেখে নে। পুলিশ দেখিয়েছিস না বুলটি চ্যাটার্জিকে, দেখে নে, বুঝেছিস? সসম্মানে নিয়ে গেছিলাম শিলিগুড়ি, আশ্রয় দিয়েছিলাম আমি, মাথা ন্যাড়া করে তোরাই এসেছিস। আবার কি বলছিস আমি তোদের পিছনে লেগেছিলাম? কাজ নেই বল আমার? কোনো কাজ নেই, এমনি শিলিগুড়ি ঘুরে বেড়ায়, এমনি থাকি শিলিগুড়ি হাকিমপাড়ার বুকে। খেপেছিস যখন, খ্যাপামুটা দেখবি যে কত খ্যাপামু আমি করতে পারি। এখনো সময় আছে, এখনো সময় আছে। ওয়াইটিতে প্রুফ তুলে দে, ওয়াইটিতে প্রুফ তুলে দে যে আমি রেম্বোকে মারতে গিয়েছিলাম, আমি গয়না আটকে রেখেছিলাম, গয়না মিসিং হয়েছে। এই প্রুফ তুলে দে, আমি চুপচাপ হয়ে যাব। যতদিন না প্রুফ তুলতে পারবি, কপালে কিন্তু দুঃখই আছে বলবো, বুঝেছিস? অনেক খেলেছিস, কার সাথে কি খেলেছিস সেটা তো আমি দেখতে যাব না। আমার সাথে কি করেছিস সেই হিসাব পাই টু পাই আমি বুঝে নিব, পাই টু পাই। তুই যা করেছিস না আমার সাথে, ক্ষমারও অযোগ্য, ক্ষমারও অযোগ্য তুই যা আমার সাথে করেছিস, বুঝেছিস? আর ওয়াইটিতে যেটা আমি বলেছি, অন লাইভে যেটা বলেছি, সেটা তুইও ভালো করে জানিস যে 1% বলেছি, 1% বলেছি, 99% বাকি আছে এখনো বলিনি। তাই এখনো বলছি প্রুফ তুলে দে, এখনো তোকে বলছি প্রুফ তুলে দে, আমি চুপচাপ হয়ে যাব। নচেত রেন আর রেম্বো অনেক দূর জল গড়াবে। এখন রেন, তোকে বলছি, তোকে বলছি, কথাটা শোন ভালো করে। বলেছিস না পুলিশ প্রশাসন, পুলিশ ডেকেছিলি না? তুই তো ডেকেছিস, তুই তো ডেকেছিস। আর তুই যে বলেছিলি আমাকে জুতোর বাড়ি মারবি, তার জন্য অনেক দূর গুটি গুটি পায়ে আমি পৌঁছে গেছি। তাই তোকে বলছি, তাই তোকে বলছি প্রুফটা ওয়াইটিতে তুলে দে, নচেত এইভাবে মাফ চা, এইভাবে মাফ চাইবি, এইভাবে, বুঝেছিস? যদি না চাস তাহলে দেখ কি করতে পারি, দেখে নে। দেখিয়েছিস তো পুলিশ, তোকে নাকি বলেছে আপনার চ্যানেল তো যা খুশি করতে পারেন। হ্যাঁ, যা খুশি করতে পারিস নিজেকে নিয়ে, কোনো রোগ নিয়ে নয়, কাউকে চোর অপবাদ দিয়ে নয়। যে মানুষ তোর মায়ের সাথে কথা বলতে গিয়েছিল, সেই মানুষটাকে আমার দেওরকে মারতে গিয়েছিল, সেই কথা বলে, মিথ্যে কথা বলে নয়। তোর চ্যালেঞ্জ তুই যেভাবে চালাতে পারিস সেটা তোর ম্যাটার, কিন্তু এইগুলো বলে নয়, বুঝেছিস? করেছিস অনেক কিছু, অনেক কিছুই করেছিস, তার প্রমাণ পুরো ওয়াইটি, তোর ভিডিওগুলো। সেই দিকে আমি যাচ্ছি না। আমাকে যে কথা বলেছিস যে জুতোর বাড়ি মারবো, আমি তোর দেওরকে মারতে গিয়েছিলাম, এই কথাগুলোর জন্য অনেক দূর আমি গুটি গুটি পায়ে পৌঁছে গেছি। তাই তোকে বলছি ওয়াইটিতে প্রুফটা তুলে দে। ক্লাবকে জানিয়ে দিয়েছি, আমার পাড়ার যে ক্লাব, তুই যে রাস্তা দিয়ে স্কুল থেকে বাড়ি যেতিস, মনে পড়ে? ওটা আমাদের ক্লাব। বলে দিয়েছি আমি সমস্ত কিছু, তুই বাধ্য করলি বলতে, তুই বাধ্য করলি, বলে দিয়েছি। তারা অনেক দূর পৌঁছেও গেছে, কারণ আমাকে জুতোর বাড়ি মারবি, তুই আমার ক্যারেক্টার নিয়ে কথা বলবি, তারা তো ছেড়ে কথা বলবে না, তারা তোকে ছেড়ে কথা বলবে না, বুঝেছিস? ছোটোর থেকে দেখেছো তো আমি ওই পাড়াতে বড় হয়েছি, ওই পাড়াতে আমি মানুষ হয়েছি। যখন কথাগুলো বললাম তখনই তোদের বাড়ি যেত, তখনই তোদের বাড়ি যেত। আটকে রাখলাম, আটকে রেখেছি, বুঝেছিস? যে দাদা কেসটা অনেক দূর পৌঁছে গেছে, অনেক দূর মিন্স প্রশাসন। ইয়েস, রেন রেম্বো প্রশাসন দেখিয়েছিস না?
দেখাতে তো আমি বাধ্য। তুই যখন আমাকে দেখিয়েছিস, আমি তো তোকে দেখাতে বাধ্য। তাই লাস্ট বার তোকে ওয়ার্নিং দিয়ে গেলাম, এই ভিডিওর মাধ্যমে তোকে ওয়ার্নিং দিয়ে গেলাম। প্রুফ তুলে দে, নয় ক্ষমা চা, দুটোর মধ্যে একটা, সরি 3টে, নয়তো আমাকে কোমরে দড়ি পড়া, 3টের মধ্যে একটা তুই ঠিক কর। তারপর তো যা হবার তা তো হবেই, তখন আর আটকাতে পারবো না রে। তখন কি যে হবে আমি নিজেও জানি না, আমি নিজেও জানি না, কারণ তুই আমাকে বাধ্য করলি এগুলো করতে, আমাকে বাধ্য করলি। প্রশাসনকে নিয়ে এসছিস না, দেখালি না, বাধ্য করলি, কিচ্ছু করার নেই। তাই তোকে এখনও বলছি, প্রুফ তুলে দে, ওআইটিতে প্রুফটা তুলে দে। আমি যে তোর দেওরকে থাপ্পড় মারতে গিয়েছিলাম, 1 নম্বর। 2 নম্বর, গয়না মিসিং, এই প্রুফটাও তুলে দিবি, এই প্রুফটাও তুলে দিবি ওআইটিতে, বুঝেছিস? লাস্ট বার বললাম। মাম্পিদি অ্যাড করে দিও ভিডিওটা। শুনলে বুলটি চ্যাটার্জি, আমি 2 দিন ধরেই বৌদিকে বলে যাচ্ছিলাম বিষয়টা কিন্তু খুব বাজে জায়গায় যাচ্ছে। একটা সামান্য জিনিসকে অন ক্যামেরা বলেছে বলে সেটাকে এখানেই সর্ট আউট করা যেত, কারণ বৌদি এমনিতেই ড্যাশের ওপরে একটা বিস্ফোরা হয়ে আছে, সেই দিকটা নিয়ে বৌদি কিন্তু এখন পাজলড। এবার যদি আবার এই দিকটা এসে চাপে, বৌদিকে বলছিলাম আননেসেসারি এই দিকটা চাপ না নিয়ে অ্যাটলিস্ট হয় প্রুফ তুলে দাও যে সত্যি তুমি সত্যি বলেছো, আর তা না হলে একবার এসে বলে ভুল হয়েছে, মিটে যেত। এই তো এখন ভিডিওই দিতে পারছে না। একটা কথা তোমাদের বলে দিচ্ছি, আমি তোমাদেরকে একটা কথা একটু আগে থেকে অ্যালার্ট করে দিচ্ছি, ধুম করে বলাটা বোধহয় এখন উচিত হবে না। এই যে বৌদি ভিডিও দিচ্ছে না, কোন সময় দেখবে বৌদি একটানা ভিডিও দিচ্ছে না, এটা হবে, এটুকু শুধু তোমাদের বলে দিলাম। এর বাইরে আমি এই মুহূর্তে বলার পারমিশন নেই, বলবো কয়েকটা দিন হোল্ডে থাকো, পারমিশন আসলে আমি তোমাদের কাছে ক্লিয়ার করবো। ক্লিয়ার তো করতেই হবে, কারণ এই চ্যাপ্টারটা যখন ঢুকেছি কমপ্লিট না করে তো আমি বেরোতে পারবো না, তাই আমাকে কমপ্লিট করতেই হবে, এটুকু বলছি তোমাদেরকে। এবার যাই হোক, তার কাস্টমার তাকে আবারও আজকে চ্যালেঞ্জ করলো। কত চ্যালেঞ্জ তো দিয়েছি, আমরা দিয়েছি, একটা চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা নেই, ধুমধাম এখানে আজে বাজে কথা বলে ফেলে এবং বলে জুতোর বাড়ি মারবো, আমার গোল্ড আটকে রেখেছিল। আরে আমি যদি কোনো কথা বলি আমাকে সেই কথাটার দায়িত্ব তো নিতে হবে, কেন নিচ্ছে না বলো তো? কেন মুখ লুকিয়ে থাকছে? আর এখন এই সমস্ত কিছু থেকে এমন ভাব করছে যে এই জিনিসগুলো ওর লাইফে কিছু ঘটেইনি, ও সব কিছু থেকে দূরে আছে, ও নর্মাল ভ্লগ দিচ্ছে, যেই ভ্লগের মধ্যে শুধু 2 মিনিটের কথাগুলোকেই 18 মিনিট ধরে চালিয়ে গেল, তারপর আজকে ভ্লগই আসলো না, ভ্লগই দিতে পারলো না। বৌদি অতুত্ত, বৌদি অতুত্ত। তা বলি বৌদি তুমি তো এত অতুত্ত, তাহলে আবার কি জানি শিখবে বললে, এই অতুত্ত দিয়ে কি করে শিখবে? এমনি তোমার দাউটটি, তোমার অতুত্ততা টেনশনে নোগা হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? এখন যদি আবার সেই অতুত্ততা নিয়ে যে কিনা সংসারে কাজই করতে পারছে না, রান্নাই করতে পারছে না, ও আমরা বারবার দেওর কেন চাকর বলি বলে বৌদি আজকাল দেওরের অ্যাক্টিভিটি মানে কাজকর্ম সংসারে খুব একটা দেখায় না, দেখেছো? এই মান সম্মান আছে কিন্তু আমাদের দেবর বৌদির, বুঝতে পেরেছো? একদম আন্ডার এস্টিমেট করবে না। তো বলি বৌদি আবার তুমি কাজে ঢুকবে, মানে সরি কাজ না, কিছু একটা শিখবে, কিছু একটা শিখবে, সেটা যাই হোক না কেন, কিছু একটা অ্যাক্টিভিটিস তুমি শিখবে, তো তখনও তো কিছু তো পরিশ্রম করতে হবে, সপ্তাহে 2 দিন বা 3 দিন যেতে হবে। তোমার দেওয়ার আরও টেনশন করবে, আরও টেনশন করবে, তখন কিন্তু আরও চিপসে যাবে। কি বৌদি ঠিক বললাম? ঘটনা কি অ্যাকচুয়ালি এটা নাকি ঘটনা অন্য কিছু আমি তো জানি, শুধু বলতে পারছি না। আমি কিন্তু জানি, আর তুমিও জানো খুব ভালো করে যে আমি ঠিক কতটা জানি। এই আমি কতটা জানি বলেই দেখবে তোমরা, আমি যখন লাইভ করি একমাত্র আমার লাইভেই এই ফেকু ফেকু আইডিগুলো বেশি আসে, বুঝতে পেরেছো? অন্য বাকিরা যারা ওদের এগেনস্টেই কথা বলছে তাদের লাইফ টাইমে কিন্তু এত ফেকু আইডি যায় না, কারণ বৌদি বুঝতে পারছে সত্যি সত্যি আমি একদম বৌদির হাড়ির খবরগুলোই তুলে এনে তোমাদের কাছে দিই। আর বৌদিকে আমি কালকের ভিডিওতে বলেছিলাম যে তোর বাড়ি মারবে বলেছো না, অ্যাকচুয়ালি ঘটনা কি ঘটেছে তার ভিডিও ফুটেজ আমার কাছে চলে এসেছে, অডিও আমি এখানে রিভিল করতে পারি। কিছু জিনিস ভাবনা চিন্তা করে, ওই যে বললাম পার্সোনালি তোমার লাইফে কিছু ঘটেছে, ওই বিষয়টার কথা মাথায় রেখে আমি অডিও ক্লিপটা দিচ্ছি না। আমার কিছু করতে পারবে না ওই অডিও ক্লিপ, মানে ভিডিও বাদ দিয়ে যদি আমি অডিওটা দেখাই তুমি কিচ্ছু করতে পারবে না। আমার পার্সোনালি কিছু ঘটেছে না তোমার লাইফে, ওটা তো কেউ জানে না, কেউ জানে না, তোমরা জানো, আমি জানি,
খবর আমার কান অবধি সব চলে আসে। আরে তোমার হাড়ির খবর যখন পাচ্ছি তখন তুমি কি করে মনে করছো সব খবর আমি পাবো না? এই কারণটাই, এই কারণটা ধরে শুধু আমি দিচ্ছি না। দিচ্ছি না মানে এই নয় বৌদি যে দেব না, এখনো সময় আছে। লাস্ট ওয়ার্নিং পড়লো এটা, আর ওয়ার্নিংও পড়বে না। কাল থেকে খেলা শুরু হবে, এটুকু তোমায় বলে গেলাম। কাল থেকে নতুন খেলা শুরু হবে, একটা তো আছেই, আরও একটা। যদি এত প্রেশার নিতে পারো তো নাও, আমার কোনো ব্যাপার না। এটা তোমার আর কাস্টমারের পার্সোনাল ম্যাটার। তারা তো এখন তো আর ভিডিও টু ভিডিও কথা হবে না, ভিডিও টু ভিডিও কথা হওয়ার বাইরে, মানে কাস্টমারের ক্ষেত্রে ধরে বলছি, তারা পার্সোনালি আগাবে। কোন প্রসেসে কোন প্রসেসিংয়ে আগাবে তাদের ব্যাপার, তাদের পার্সোনাল ম্যাটার। যেহেতু আমার চ্যানেল থ্রু তারা এসেছিল, তাদেরকে ওয়াইটি চিনেছে, তাই এইটুকু দায় আমার থেকে যায়। এবং সে যখন দিতে চাইলো, বলতে চাইলো, তোমাকে বার্তা দিতে চাইলো, কারণ তুমি বলেছো ভিডিওতে তুমি যা ইচ্ছা তাই করতে পারো, কারণ নাম না নিলেই হবে। এই জন্য আমি তাকে বলেছি নামটা নিও না, নামটা না নিয়ে তুমি তোমার যেটা বলার সেটা বলো, সেই মেসেজটা তুমি দাও। তো ওয়াইটির ভিউয়ার্সদের জন্য দিলে, তোমাকে ওয়ার্নও করলো, চ্যালেঞ্জ দিয়ে গেল তোমাকে। দেখো রাতটার সময় আছে, অনেক রাত করেই আমার ভিডিওটা গেল, যত রাত করেই যাক তোমরা আমার ভিডিও দেখো এটুকু আমি জানি, অনেক রাত করেই গেল। যাই হোক, চলো খেলা শুরু হোক। তাহলে কাল থেকে তুমিও আবার মানে তৈরি থাকো, রাত্রিবেলা খেয়ে দিয়ে একটু তাগড়াই হয়ে নিও, তারপর তৈরি থাকো। সকালবেলা নতুন কিছু আবার নতুন করে আসবে, একটা তো অলরেডি এসেই গেছে, আবার নতুন করে আসবে। যাই হোক বৌদি, ভালো থেকো, কিচ্ছু বলার নেই। বিবেচনা আছে তোমাদের, বিবেচনা করো। তোমার ভিডিও নিয়ে আমার কিচ্ছু বলার নেই। তোমার ভিডিওতে তুমি আমার শত্রু নয়, তোমার ভিডিও আমার শত্রু নয়, আমার কোনো যায় আসে না। তোমার মিথ্যেচারিতা আমার শত্রু, এটা করা যাবে না, নোংরামি করা যাবে না। মিথ্যে কথা বা নোংরামি যদি এখানে করে থাকো, তার প্রুফ তুলে দিতে হবে যে না তুমি ঠিক, তুমি ফেয়ার অ্যান্ড ওয়েল, এটা তোমাকে তুলে দিতে হবে। সেটা তুমি না পারলে আমাকেই দায়িত্ব নিতে হবে। তুমি কতটা মিথ্যেবাদী, তাই না, কতটা রং তুমি, আমাকেই বাধ্য হয়ে সেই দায়িত্ব নিতে হচ্ছে। এটুকুই বলতে চাইছিলাম। যাই বন্ধুরা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। কালকে আবার নতুন ভিডিও আসবে। আজকে এখানেই রাখছি।